এই যে রমজানুল মুবারক, আজকের যে 21 রমজানটা গেলে ভাইয়ের আমার, হযরতে মৌলা আলীর ওফাত দিবস গেছে, আর 17ই রমজান ঐতিহাসিক বদর দিবস গিয়েছে। এ ছোট্ট সোনামণিরা, অনেকে হয়তো বদর সম্পর্কে জানেন না। ইসলামের প্রথম যুদ্ধ ছিল ঐতিহাসিক বদরের যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পরে যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করে আসলেন, মদিনার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে রাসূল যখন মদিনার পানে আসলেন, এই যুদ্ধটা হয়েছিল মক্কার কুরাইশ কাফেরদের সঙ্গে মদিনার মুসলমানদের সাথে। এই ঐতিহাসিক বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটা দ্বিতীয় হিজরির 17ই রমজান শরীফের মধ্যে হয়েছিল। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, সবচেয়ে বেদনার বিষয় হলো ঐতিহাসিক বদরের যুদ্ধে নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন মাত্র 313 জন সাহাবী। কয়জন? 313 জন সাহাবী, যাদের হাতে ছিল না কোনো অস্ত্র, যাদের হাতে ছিল না কোনো তরবারি, যাদের হাতের মধ্যে কোনো অস্ত্রই ছিল না, তারা শূন্য হাতে বদর প্রান্তরে আল্লাহর হাবিব 17ই রমজানের রাতে বদরের প্রান্তরে তাঁবুর মধ্যে সে অবস্থান করলেন। এই অবস্থান করার পরে রাসূল চিন্তা করলেন, কাফেরের সংখ্যা তো 1500 বেশি, আর নবীর পক্ষে সৈনিক মাত্র 313 জন। কয়জন? যুবক ভাইয়ের আমার, গভীর মনোযোগ। 313 জন সাহাবীকে সাথে নিয়ে আল্লাহর হাবিব বদরের প্রান্তরে অবস্থান করলেন। আমার মায়ার নবী সেখানে বায়াতে রিদওয়ান যেটাকে বলা হয়, নবীর হাত বাড়িয়ে দিলেন। 313 জন সাহাবী আমার নবীর হাত মুবারকের উপর হাত রাখলেন। আল্লাহর হাবিব তাদের বায়াত গ্রহণ করেছিলেন। রাসূল বলেছিলেন, লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। এই 313 জনকে আল্লাহর হাবিব ঐক্যবদ্ধ করার পরে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন বেলায়েতের বাদশা শেরে খুদা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই ইসলামের প্রথম যুদ্ধে, বদরের যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 313 জন সাহাবী নিয়ে আল্লাহর হাবিব 17ই রমজানের রাতে যখন তাঁবুর মধ্যে অবস্থান করলেন, রাসূল চিন্তা করলেন, আমার উম্মতের সংখ্যা কম, কাফেরের সংখ্যা তো বেশি। আল্লাহর হাবিব রাতের বেলায় চোখের জল মোবারক বিসর্জন দিয়ে আল্লাহর নবী কান্না আপ্লুত হয়ে মালিকের দরবারে 2 হাত মোবারক উঠিয়ে আল্লাহর হাবিব অ্যাপ্লিকেশন করলেন, আয় আল্লাহ, আমার উম্মতের সংখ্যা যদিও কম হয়, আল্লাহ তুমি তাদেরকে ঈমানি শক্তিতে বলিয়ান করে দাও। আল্লাহ, এটা ইসলামের পক্ষে প্রথম জিহাদ। এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায়, তাহলে হয়তো আল্লাহ বলে ডাকার মতো কোনো লোক এই পৃথিবীতে আর থাকবে না। মালিক, তুমি আমি রাসূলের অ্যাপ্লিকেশন কবুল করো, আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয় দান করো। আল্লাহ নবী অ্যাপ্লিকেশন করছেন, এই অ্যাপ্লিকেশন কি আমার আল্লাহ ফিরিয়ে দিবেন? কারণ নবীর খুশিটাই আমার আল্লাহর খুশি। কথা কোন ঠিক না বেঠে? নবীর ডাকতে দেরি হয়, আমার মালিক সেটা কবুল করতে দেরি করে না। কথা বলেন ঠিক না বেঠে? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তারপরও দেখেন আরো কত কষ্টের বিষয়। ইসলামের প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদর প্রান্তরে মুসলমানরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছিলেন, ওই জায়গাটা ছিল একটু নিচু। জায়গাটা কি ছিল? নিচু। জগর মধ্যে গেলে দেখবেন যারা উপরে থাকে এরার শক্তিও বেশি থাকে, এরার মানে আক্রমণের দিকটাও মজবুত থাকে। কথা কোন ঠিক না বেঠিক? নিচে যারা থাকে এরা ঢিল দিলেও এটা উপরে আসতে একটু সময় লাগে। কথা কোন ঠিক না বেঠিক? আর উপর থেকে ঢিল মারলে এমনিতে এটা তাড়াতাড়ি চলে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে মুসলমানরা যেই জায়গাটাতে বদর প্রান্তরে অবস্থান করেছিলেন, ওই জায়গাটা ছিল নিচু এবং সূর্যের তাপটা ছিল মুসলমানদের চোখ বরাবর। সূর্যের তাপটা যখন চোখের মধ্যে লাগে, সামনের দৃশ্যগুলা কি সহজে দেখা যায়? আপনারা বলেন দেখা যায়? আপনি 1 মিনিট সূর্যের দিকে তাকাইয়া, 1 মিনিটও লাগবে না, 3-4 সেকেন্ড সূর্যের দিকে তাকাইয়া আবার চোখটা খুললে তাকাইবেন, দেখবেন সবকিছু অন্ধকার লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছিলেন, ও যুবক আমার বাবাজিরা, ওই জায়গাটা ছিল নিচু এবং সূর্যের তাপটা ছিল মুসলমানদের চোখ বরাবর। আর কাফেররা যেই জায়গাতে অবস্থান করেছিল, সূর্যের তাপটা ছিল তাদের পিঠের মধ্যে, চোখের মধ্যে সূর্যের তাপ লাগতো না।
সূর্য তাদের পিঠের দিকে ছিল, চোখ বরাবর ছিল না, এই জন্য তারা জায়গাও ছিল উঁচু জায়গা, এবং তাদের সূর্যের তাপও চোখে লাগে নাই। কাফেররা এমন একটা মজবুত জায়গার মধ্যে অবস্থান করলো, আর মুসলমানরা একটা নিচু জায়গার মধ্যে, এবং সূর্যের তাপটা চোখ বরাবর। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অ্যাপ্লিকেশন করলেন, দয়াল নবী উম্মতকে সান্ত্বনা দিয়ে বললেন, লা তাহজান, তোমরা চিন্তা করো না, অবশ্যই মুসলমানদের বিজয় সুনিশ্চিত। রাসূল বলেছেন মুসলমানরা এই যুদ্ধে হেরে যাবে না। এই সাহস পাওয়ার সাথে সাথে ভাইয়ার আমার, শের খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতের মধ্যে একটা তরবারি ছিল, এই তরবারিটার নাম হচ্ছে জুলফিকার। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যেটাকে সাইফুল্লাহ বলা হতো, আল্লাহর তরবারি, সুবহানাল্লাহ বলেন। আর এই জুলফিকার সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার, শাহে মর্দা শেরে আজদা, সাইয়্যিদুল কওনাইন বর। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, আমার আলীর মতো যেমন কোনো জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোনো তরবারিও নাই। জায়গাটা যদিও নিচু ছিল, সূর্যের তাপটা যদিও চোখ বরাবর ছিল, কিন্তু আল্লাহর নবী যখন বললেন লা তাহজান, চিন্তার কারণ নাই, সাহাবায়ে কেরাম কোনো চিন্তা ভাবনা না করে তারা সত্যের পক্ষে জিহাদ করার জন্য এই 17ই রমজানে ফরজ রোজা মুখের মধ্যে নিয়া, সুবহানাল্লাহ কোন। ইসলামটা এমনিতে আসে নাই বাবারে, আমরা তো ইসলামটা রেডিমেড পেয়ে গেছি, কিন্তু অনেক কষ্টের বিনিময়ে এই ইসলামী শাসন এই পৃথিবীতে কায়েম করেছেন আল্লাহর নবী, নবীর সাহাবাগণ, তারা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই ইসলামকে কায়েম করেছেন। কথাক্ষণ ঠিক না ঠিক? এটা এমনিতে আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইসলামের বিজয় নিশান এই জগতের মধ্যে উড্ডীন হয়েছে। দেখেন, রমজান মাসে রোজা পালন করার পরে সত্যের পক্ষে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করলেন। না আছে পানি, না আছে কোনো খাবার, এই বদর প্রান্তরে রমজান শরীফের 17ই রমজানে বদরের প্রান্তরে আল্লাহর হাবিব যখন বললেন লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, এই বলে রাসূল যখন বললেন লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সাথে আছেন, এই সাহসটা দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম যার যার তরবারি হাতে নিলেন। এরই মধ্যে জুলফিকার তরবারিটা হযরতে মওলা আলী হাতের মধ্যে নিয়া এই জুলফিকার যখন ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে ঘুরাইতে ভাইয়ার আমার 70 জন কাফেরকে হযরতে মওলা আলী নিমিষের মধ্যে একদম কতল করে দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন। এরই মধ্যে বদর প্রান্তরে 14 জন সাহাবী, 14 জন মুসলমান সাহাবী আমার নবীর পক্ষে অংশগ্রহণ করে তারা বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। বন্ধুরে, ওই বদরের প্রান্তরে আজও পর্যন্ত গেলে গায়ের রুমগুলা শিহরিত হয়ে ওঠে। আমি একবার নয়, দুইবার নয়, আমি বহুবার গিয়েছি ঐতিহাসিক বদরের প্রান্তরে। মকবরায়ে বদর মদিনা শরীফ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, মদিনা শরীফ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে হচ্ছে সেই বদরের স্টেট। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যেখানে সাহাবায়ে কেরাম যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, ওই জায়গাটা আজও পর্যন্ত সেখানে গেলে গায়ের রুমগুলা শিহরিত হয়ে ওঠে। মুসলমানরা যে কত কষ্টের বিনিময়ে ইসলামের পক্ষে তারা জিহাদ করেছিলেন, কিন্তু তারা যত কষ্টই ফিল করুক না কেন, তারা কোনো কষ্ট অনুভব করতেন না, কারণ তাদের সাথে ছিলেন রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীজি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।